শেয়ার করছেন। আসলে এটা তো অন্য কারো কেউ করছে না, এটা করছে দর্শক যারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখছেন। তো তারা হয়তো বা আবেগপ্লুত হয়ে তারা সিনেমার কিছু ক্লিপ তারা ভিডিও ভিডিও করছেন তাদের মোবাইল ফোন থেকে, কারণ আমরা যতগুলো ফুটেজ দেখেছি সবগুলোই মোবাইল ফোন থেকে, ম্যাক্সিমাম মোবাইল ফোন থেকে তারা করে এবং তারা নিজেদের পেজে ছাড়ছেন বা অন্য অন্য কারোর সাথে শেয়ার করছেন। তো এতে করে যেটা হয় যে আসলে যেই দর্শক এখন দেখেনি তাদের ইন্টারেস্টটা এটা কমে যায়, তাদের যে মানে একটা স্পয়লারের মতো হয়ে যায় সিনেমাতে। আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে মানে সিনেমার মেইন যেই আপনার প্রপার দেখার বা আপনার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে গল্পটা বোঝার জন্য ওই ছোট্ট একটু স্ক্রিনে আসলে কিছু বোঝার নেই, খুব খুব একটা বোঝা যায় না। তো লোকজনকে সিনেমা হলে যেতে হবে সিনেমাটা বুঝতে হলে, ভালো মতো দেখতে হলে। এটা দিয়ে হয় কি যে আমাদের সিনেমাটার ক্ষতি হয়, ইন্ডাস্ট্রির ক্ষতি হয়। তো আমরা যেটা করেছি, আমরা গতকাল থেকে দেখছিলাম বলেই আমরা একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে যারাই করছেন তারা করবেন না, তারা প্লিজ শেয়ার করবেন না। বাট আলটিমেটলি আজকে সকালবেলা উঠেও দেখলাম যে সে একই জিনিস বরঞ্চ আরও বেশি করছে, টিকটকে যাচ্ছে, এখানে যাচ্ছে, প্রত্যেকটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। তো আমার কাছে আর কোনো অপশন ছিল না। তো আমরা আজকে সকালে আমি এবং আমার পরিচালক দুজনে মিলে আমরা একটা একটা জিডি করেছি গুলশান থানায়, এবং এরপরে আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ আমাদেরকে হেল্প করছেন যে পুরো জিনিসটা কারা কারা করছেন, কিভাবে করছেন, এতে কোনো চক্র জড়িত আছে কিনা, এটা তারা মানে অলরেডি এটা নিয়ে কাজ করছেন। ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে আমি একটা রেজাল্ট পেয়ে যাব। এবং যারাই করেছেন আমরা অলরেডি, আমাদের তো অলরেডি অ্যান্টি পাইরেসি একটা একটা অর্গানাইজেশনের সাথে আমাদের হুক আপ করাই ছিল, তারা প্রত্যেকটা ফুটেজ নামিয়ে দিচ্ছেন। সো যারাই করবেন তারাই, তাদের পেজটা চলে যাবে এবং এটাতে আপনাদেরই ক্ষতি হচ্ছে, কারণ যেহেতু এখানে ডিবি ইনভলভ। এখন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে প্লিজ আপনারা আর করবেন না। আপনারা এই ছোট্ট একটা আবেগের কারণে হয়তো অনেক বড় একটা সমস্যার সম্মুখীন হবেন। সো আপনারা এটা প্লিজ বন্ধ করুন। এবং আমরা এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছি যেন এই ধরনের কোনো কিছু যেন আর না, আমরা নিজেরা সিনেমা হলে গিয়ে দেখছি যে কোথাও কেউ কিছু করছে কিনা। সো আর আমি বলবো যে সিনেমা হল মালিক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের অনেক স্টাফ রাখা আছে এই সিজনে স্পেশালি। তো আপনারা প্লিজ আপনাদের স্টাফদেরকে অ্যাক্টিভেট করুন, তাদেরকে বলুন যেন প্রত্যেকটা শোতে গিয়ে যেন তারা চেক করে যে কারা ভিডিও করছে, যদি ভিডিও করে থাকে তাদের ফোন থেকে ইমিডিয়েটলি ডিলিট করান, কারণ এটা আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। হল মালিকদের উদ্দেশ্যে আবারও বলছি, আমার চাইতে বেশি আপনাদের ক্ষতি হচ্ছে। কারণ আপনাদের সিনেমা হলের থেকে যদি কোনো ফুটেজ লিক হয়, আপনাদের সিনেমা হলে তো আপনাদের দর্শকগুলো কমে যাবে ভাই। প্লিজ এটা আপনারা আপনাদের স্টাফদেরকে বলুন, জোর দিয়ে বলুন যেন তারা গিয়ে প্রত্যেকটা শো সময় যেন চেক করে। আর আপনারা যখন সিনেমা হলে লোকজন ঢুকছে তখনই তাদেরকে বলে দিন যেন কেউ যেন ফোন ইউজ না করে এবং ফোন থেকে যেন কোনো ভিডিও না করে। এটা আমার প্রত্যেকটা হল মালিকের উদ্দেশ্যে বলার থাকবে। খুবই ভালো লাগে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সব শ্রেণীর দর্শকের একটা প্রতিক্রিয়া পাচ্ছি। সেটা যদি বলি, কালকে আপনারা দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে, বাচ্চা একটা ছেলে সাইলেন্স বলতেছে। আবার পাশাপাশি আবার ইয়াং যারা আছে তারাও বলতেছে যে ভাই টু গুড হয়েছে, ফেসবুকে একটা জোয়ার চলতেছে, বরবাদ 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 বরবাদ, বিভিন্ন ডায়লগ বলতেছে, এই জিল্লু মাল দে, করে ভালোবাসতে লাগে 1 সেকেন্ড, করে ছাড়তে লাগবে 9 সেকেন্ড। এই যে এই ডায়লগগুলো ভাইরাল হচ্ছে, এইটা তো অনেক বড় একটা পাওয়া। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কালকে ওই যে আপু যেটা বললো, ব্লকবাস্টার আমি একদম লাস্টের দিকে দেখতেছিলাম, ক্লাইম্যাক্স চলতেছিল তখন। তো এক আন্টি, আমি এটা এক্সপেক্টই করি নাই, একটু মোটামুটি বয়স্ক, ওনার ছেলে আমার থেকে হয়তো বা 4-5 বছর ছোটো হবে। ও দৌড়ে আসছে, ভাই একটা ছবি তুললো আপনার সাথে। ছবি তুললো, দেখলাম যে আন্টিও পিছিয়ে পিছিয়ে আসতেছে। তো বললো যে তুমি পরিচালক? আমি বললাম জি আন্টি। পরে বললো খুব ভালো বানাইছে। আসলে এই কমপ্লিমেন্টটা আমাকে অনেক বড় একটা জায়গা দিচ্ছে। এই আন্টি আর বাচ্চা একটা ছেলে না, আরও এরকম কয়েকটা বাচ্চা আমি দেখছি সাইলেন্স বলতেছে। তো সব কিছু মিলে আসলে এই ভালো লাগাটা শেষ করা যাবে না। সবচেয়ে বড় কথা, বরবাদ সবার সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা, সব শ্রেণীর অডিয়েন্সের সিনেমা। আপনারা যখন রিভিউ করতেছেন, অল রিয়েকশনগুলো নিচ্ছেন, আপনারা দেখেন সবাই কিন্তু বলতেছে, আপনি মহিলা বলেন, যে কোনো মানুষকেও জিজ্ঞাসা করেন, আপনি দেখেন সবাই কিন্তু বলতেছে এক কথা অসাধারণ। সো এইটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা পাওয়া আমার জন্য। সে তো ডেফিনেটলি অনেক ভালো নির্মাণ করে, আসলে বলার কোনো কিছু না। রাজবাড়ির সম্বন্ধে আসলে এক কথা শেষ করার মতো তো না। অনেক হিট ছবি দিয়ে আসছে, বড় ভাই খুব ভালো নির্মাণ করে। আসলে আমার সাথে তার, আমি ছোট ভাই, আসলে কম্পেয়ার করেন না। তারা বললো যে হ্যাঁ এরকম হয়, অনেকে আবেগের বশে পুরা ফেলে, অনেকে আবার করে। তো এটা আসলে আইনি পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা আইনি পদক্ষেপটা নিছি।
আসলে আইন তো সবার জন্য, সুরঙ্গের সময় যেরকম ছিল এখন ওইরকমই আছে। সো ওই আইনের কাছেই গেছি, ওই আইন যেটা তাদের বেলায় করছে আমাদের বেলায় একই জিনিস করবে। ওইটাই তো বললাম যে আজকে রাতের মধ্যে 2-1 জন অ্যারেস্ট হয়ে যাবে, এর পরবর্তীতে যদি এগুলা কেউ করে 100% শিওর থাকে তাকে আইনের আওতা আসতে হবে। যারা পাইরেসি